আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। দুনিয়ার মানুষ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি নবীকে মেনে চলো, অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আমি নবীকে অনুসরণ করো, আল্লাহ নিজে তোমাদের ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহ তোমাদেরকে যখন ভালোবাসবেন, তোমাদের আমলনামার সবগুলা গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। নবীকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। নবীকে অনুসরণ করো, আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দেবেন। যখন আমলনামার গুনাহ মাফ হয়ে যাবে, তখন নেকের পাল্লাটা ভারী থাকবে। আর আমলনামায় গুনাহ যদি থেকে যায়, বদের পাল্লা ভারী হয়ে যায়। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ, যদি কারো নেকের পাল্লা ভারী হয়, আল্লাহ বলে আমি তাকে সন্তুষ্টির জান্নাত দিয়ে দেই। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ, আর যার নেকের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, তার আবাসস্থল হবে হাবিয়া, দুজক, জাহান্নাম। তাহলে যাদের বদের পাল্লা ভারী তারা জাহান্নামী, যাদের নেকের পাল্লা ভারী তারা হবে জান্নাতি। এখন আপনি যদি রাসূলকে অনুসরণ করেন, আল্লাহ গুনাহ কমায়া আপনার নেকের পাল্লা ভারী করে দেবে। রাসূলকে অনুসরণ করলে জান্নাত মিলবে। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমি নবীর সুন্নাহকে ভালোবাসে, সেই আমি নবীকে ভালোবাসে। আর যে আমার সুন্নাহকে ভালোবাসার মাধ্যমে আমি নবীর ভালোবাসার প্রমাণ দেবে, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে ঢুকবে। আমরা সবাই তো জান্নাতে যেতে চাই, ঠিক না? জান্নাতে যেতেই হবে, এই ট্রেন কোনোভাবে মিস করা যাবে না। কারণ যাওয়ার জায়গা তো দুইটা। যদি জান্নাতে যেতে না পারেন, জায়গা আছে আর একটা, ওইটার নাম হলো জাহান্নাম। ইন্না আযাবাহা কানা গরামা, জাহান্নামে গিয়ে 1 সেকেন্ড থাকার মতো ক্ষমতা আমাদের নেই। জাহান্নামের আযাব বড়ই কঠিন। আমার ভাইয়েরা, জাহান্নামী যারা, তারা যখন জাহান্নামে যাবে, তখন জাহান্নামের ফেরেশতারা পর্যন্ত তাদেরকে লক্ষ্য করে প্রশ্ন করবে। তাদেরকে বলবে, তোমাদেরকে জাহান্নামে কিসে আনলো? মা সালাকাকুম ফি সাকার, কে তোমাদেরকে জাহান্নামে আনলো? কেন জাহান্নামে এসেছো? কারণ জাহান্নামের ফেরেশতারাও জানে জাহান্নামে গিয়ে থাকার মতো অবস্থা নাই। জাহান্নামীদের গায়ের চামড়া হবে 70 গজ মোটা, কোন কোন হাদিসে পাওয়া যায় 42 গজ মোটা। দু রকমের হাদিস। গায়ের চামড়া যদি 70 গজ মোটা হয়, 70 গজ মানে 140 হাত, 2 হাতে 1 গজ। 42 গজ যদি মোটা হয়,
তাহলে সেটা হবে 84 হাত মোটা। তাহলে বডি কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনা মানকাবাইল কাফির ফি জাহান্নাম মাসিরাতা সালাসাতি আইয়াম। একটা ঘোড়া যদি 3 দিন লাগাতার দৌড়ায়, যত দূর যেতে পারবে জাহান্নামীদের গর্দান এত বড় হবে। وقال النبي صلى الله عليه وسلم درس الكافر مثل أحد وفخذه مثل البيضاء ومقعده في جهنم كما بين مكة والمدينة। প্রিয় নবীজি বলছেন, জাহান্নামীর এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো বড়, তার রান হবে বায়দা উপত্যকার মতো বড়, এবং জাহান্নামে ফেলিয়ে দিলে সে যে বসবে, বসার জন্য যতটুকু জায়গা লাগবে তার দেহ হবে মক্কা এবং মদিনার মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা অত বড়। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ বলেন, এত মোটা দেহ, এত মোটা চামড়া, কিন্তু জাহান্নামের আগুন এতটাই তপ্ত, এতটাই গরম হবে, ফেলার সাথে সাথে পুরাটা দেহ চামড়া মাংস জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। ছাই হতে 1 মিনিটও লাগবে না, সামান্যর ভিতরে জ্বলে পুড়ে যাবে। জাহান্নামের আগুন এত গরম, ওখানে গিয়ে থাকার মতো সামর্থ্য আমাদের নেই। যখনই চামড়া জ্বলে যাবে, 42 গজ মোটা 70 গজ মোটা চামড়াটা জ্বলে পুড়ে যখন ছাই হবে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আমি ওই চামড়াটাকে আবার বদল করে নতুন বানাইয়া দেব। আবার জ্বলবে, আবার নতুন বানাবো, আবার জ্বলবে, আবার নতুন বানাবো, এভাবে চিরকাল চলতে থাকবে। এজন্য আল্লাহ বলেছেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। ও দুনিয়ার মানুষেরা, জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো, জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আমলের পাল্লা, নেকের পাল্লা ভারী করতেই হবে। আমরা জান্নাতে সবাই যেতে চাই, যেতে চাইলে নেকের পাল্লা ওজন বাড়াও, গুনাহ কমাও, গুনাহ কমাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে গুনাহ মাফ করবেন, এ ঘোষণা আমার না, আল্লাহর। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার প্রিয় ভাইরা, জান্নাতে যেতে চাইলে যাওয়া যায় না। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলার কিছু শর্ত আছে, শর্ত পূর্ণ করা লাগবে। জান্নাতে কে কে যেতে চান, এই প্রশ্ন যদি করা হয়, বাংলাদেশের হিন্দুরা কইব আমরাও যাইতে চাই। মুসলমান না, না আমি যাবো না। এজন্য যে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না, জান্নাতে যাওয়ার শখ ওই বেডারও আছে না নাই? এজন্য দেখবেন তাকে নিয়ে কথা বললে, মিয়া তুমি বেনামাজি, দোজকি। কি কইলেন আমারে? তো নামাজ না পড়লে দোজকি না? মিয়া নামাজ না পড়লে কি হইছে? ঈমান শক্ত। আমার প্রিয় ভাই, কে না জান্নাতে যেতে চায়? সবাই জান্নাতে যেতে চায়। হিন্দুদের দোকানে গেলে দেখবেন মরা বাবার ছবি দোকানের মাঝে টানায়া, বুকের মাঝখানে লিখে দেয় স্বর্গীয় দুলাল চন্দ্র দাস, স্বর্গীয় সত্যেন্দ্রনাথ দত্ত, স্বর্গীয় সুনীল বাবু। এরকম লেখা কি দেখছেন? দেখছেন না? স্বর্গীয় মানে কি? স্বর্গে যাবে না, গেছে, অলরেডি স্বর্গে পাঠাইয়া দিছে। তাহলে জান্নাতে যাওয়ার শখ, স্বর্গে যাওয়ার শখ হিন্দুদের আছে না নাই? আমাদের চেয়ে কম না বেশি? আমরা যাইতে চাই, আর হেরা অলরেডি গেছে গা।
স্বর্গ এবং জান্নাত দুইটা কি দুই জিনিস না এক জিনিস? এক জিনিস, শুধুমাত্র শাব্দিক পার্থক্য। আরবিতে বলে জান্নাত, ফার্সিতে বলে বেহেশত, বাংলায় বলে বাগান, ইংরেজিতে হেভেন, সংস্কৃতিতে কয় স্বর্গ। কেউ বলে চোখ, কেউ বলে আখি, কেউ বলে নয়ন। জিনিস কয়টা? কেউ বলে সুখ, কেউ বলে সমৃদ্ধি, কেউ বলে বউ, কেউ বলে বধূ, ঠিক না? কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি, কেউ বলে ভাস্কর্য। আমরা বলি না, এটাই হলো মূর্তি। নাম চেঞ্জ করে চালাকি করা যাবে না। এজন্য ভাস্কর্যের নাম দিয়া রাস্তার মোড়ে মূর্তি বানানোর ষড়যন্ত্র চলছে। আমরা আলেমরা বলছি এসব চলবে না। চালাকি কইরা সুদ খায়, চালাকি কইরা খায়। এই চাচা সুদ খান, কয় না। তাহলে মানুষ যে কয় মুনাফা খাই, ইংরেজিতে কয় ইন্টারেস্ট খায়, সুদ খায় না। সুদ শুনতে একটু খারাপ খারাপ লাগে, সুদখোর কয় কয় কি? আমার প্রিয় ভাইয়ারা, জান্নাতে যেতে চায় সবাইকে না চায় যারা মাঝবান্ডারের মুরিদ, তারাও জান্নাতে যাওয়ার জন্য হিল ট্যাক্সে চলে যায় কষ্ট করে। কারণ বাবার থেকে একটু দয়া যদি পায়, বাবার যদি সুনজর পায়, তাহলে জান্নাত মিলে যাবে। যারা দেয়ানবাগের মুরিদ, জান্নাত পাওয়ার জন্য বাবার পায়ে সেজদা পর্যন্ত করে। আমার প্রিয় ভাই, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য সবাই কষ্ট করছে। শিয়া, কাদিয়ানি, জাবরিয়া, কাদরিয়া, মুতাজিলা যারাই আছে না, সবাই বলে আমরা জান্নাতে যেতে চাই। হিন্দু বলে যেতে চায়, খ্রিস্টানরা বলে জান্নাতে যেতে চায়, ইহুদিরাও বলে জান্নাতে যেতে চায়। কে না চায়? কিন্তু বলুন তো, কোনো মুশরিক, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান জান্নাতে যাবে? ও বেটা যে লিখছে স্বর্গীয় দুলাল চন্দ্র দাস, ও বেটা কি স্বর্গে গেছে? যাওয়ার কোনো সম্ভাবনা আছে? কিন্তু লেখা তো লাইছে, শক্ত আছে। ও প্রিয় ভাই, শক থাকলে জান্নাতে যাওয়া যাবে না। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। প্রিয় নবীজি বলেছেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে এই তবে শব্দটা না থাকলে ভালোই হইতো। উম্মত দাবি করলে জান্নাত পাওয়া যেত, নামাজ কালাম আর লাগতো না। কিন্তু প্রিয় নবী ইল্লা, তবে শব্দ বলে একটু সত্য দিয়া দিলেন। ইল্লা মান আবা, আমার সব উম্মত জান্নাতি, তবে অস্বীকারী উম্মত জান্নাতি নয়। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো, আল্লাহর নবী, উম্মত আবার অস্বীকারী হয় কেমনে? সে কে? উম্মত হওয়ার পরও জান্নাতে যাবে না, সে কে? ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। বিশ্বনবী এবার বলছে, শোনো, যে ব্যক্তি আমি নবীকে অনুসরণ করে জীবন চালাবে, সেই শুধু জান্নাতে যেতে পারবে। আর যে আমি নবীকে অনুসরণ করবে না, তার কপালে জান্নাত নাই। উম্মত দাবি করেও লাভ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করলে জান্নাত পাওয়া যাবে না। এখন রাসূলের উম্মতের মাঝে রাসূলের অনুসরণকারী উম্মতের সংখ্যা বড়ই কমে যাবে, বড়ই কমে যাবে। এক সময় ছিল এর উল্টা। সাহাবীদের যুগের দিকে তাকান, উম্মত আছে যতজন, রাসূলকে অনুসরণ করত ঠিক ততজন। একজন সাহাবী পাওয়া যাবে না যিনি পুরা জীবনটা রাসূলের অনুসরণের বাহিরে কাটাইছে। একটা মিনিট কাটায় নাই, পুরা জীবনটা রাসূল অনুসরণ করতে করতে কাটাইছে। তাই সাহাবীদের মাঝে জাহান্নামী একজন সাহাবীও নেই। قال النبي صلى الله عليه وسلم لا يدخل النار من رآني مؤمنا। প্রিয় নবীজি বললেন, আমাকে ঈমানের সাথে দেখেছে এমন একজন ব্যক্তিও জাহান্নামে ডুববে না। রাসূলুল্লাহ সব সাহাবী রাসূলকে মানতেন, তাই তারা সবাই জান্নাতি।
কিন্তু প্রিয় নবীর ভবিষ্যৎবাণী হলো সামনের অবস্থা ভালো হবে না। তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদা। প্রিয় নবী বললেন আমার উম্মতগুলো অচিরে তারা 73 দলে ভাগ হয়ে যাবে, তার মাঝে 72 দল জাহান্নামে ডুববে। রাসূলের সব সাহাবী ছিল একদল, তারা জীবনের বটম থেকে টপ পর্যন্ত, পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত এভরি হোয়ার এভরি মোমেন্ট রাসূলকে অনুসরণ করতেন। এই জন্য তারা সবাই জান্নাতি। কিন্তু পরবর্তী যুগের উম্মত হবে 73 দল, তার মাঝে 72 দল জাহান্নামী, জান্নাতি মাত্র একদল। কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মা হি, প্রশ্ন করা হলো আল্লাহর রাসূল জান্নাতি দল মাত্র একটা হবে, ওই দল কোন দল, কোনটা জান্নাতি দল আমরা চিনতে চাই। আমার বন্ধু আপনারা যারা আমার সামনে বসে আছেন, আমরা যারা সত্যি জান্নাতে যেতে চাই, আমরা জান্নাতে যাওয়ার ব্যাপারে পাগল পাড়া, যেই দলটা জান্নাতি হবে ওই দলের সদস্য প্রত্যেকে নিজেকে বানানো দরকার আছে না নাই? এখন জান্নাতি দল কোনটা? বাংলাদেশে বর্তমানে যতগুলো দল আছে, রাসূলুল্লাহর জামানায় দলগুলো ছিল নাকি? যত দল বাংলাদেশে আছে কোনোটার বয়স 60 বছর, কোনোটা 50 বছর, কোনোটা 70 বছর, কোনোটা 80 বছর, ঠিক না? তাবলিগ জামাত নামে একটা দল আছে কিনা, এটার বয়স 100 বছরের কম বেশি। সরমনায় একটা দল আছে, ওদের বয়স 60-70 বছর। জামাত ইসলাম আছে, ওদের বয়স 80 বছর। নেজাম ইসলাম আছে, ওদের বয়স 90-100 বছর। এইভাবে বিএনপি, আওয়ামী লীগ জাতীয় পার্টি যা আছে 200 বছর তো একটারও বয়স নাই। রাসূলের এই হাদিস তো হলো 1400 বছর আগে। এতে বোঝা যায় রাসূল বলছে একটা দল জান্নাতি, এ বাংলাদেশি দল বুঝায় নেই। এই জন্য আপনি কোন দলের কর্মী হইয়া ভাববেন না আপনি জান্নাতি, কারণ আপনার এই দলগুলো রাসূলুল্লাহ জমানায় ছিলই না। অথচ প্রিয় নবী বলছেন একটা দল জান্নাতি হবে। কোন এক সাহাবী দাঁড়ায় প্রশ্ন করলেন সে দল কোনটি, আমি চিনতে চাই, জানতে চাই। প্রিয় নবী বলছেন শোনো, মা আনা আলাইহি ওয়া আসহাবী, জান্নাতি দল তো সেটা যে দল আমি নবী এবং আমার সাহাবাদের চিন্তা চেতনা লালন করে। যদি ওই দলে তুমি ঢুকতে পারো তুমিও হবে জান্নাতি। রাসূলুল্লাহ এবং সাহাবাদের যে দল ছিল সেই দলটা ছিল কোরআনের দল। এজন্য সেই দল যখন মদিনায় পাশ করে ফেলেছে, মদিনায় জিতে গেছে, মদিনায় পাওয়ারে গেছে, মদিনায় ক্ষমতা গেছে, রাসূল মদিনার প্রেসিডেন্ট হওয়ার সাথে সাথে মদিনাতে কোরআনের আইন কায়েম হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার রাষ্ট্রপতি হলেন তখন চোর ধরে হাত কাটা শুরু, ঠিক নয় কি? প্রিয় নবী ঘোষণা দিয়া দিলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটেই দেব। ও প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল যখন মদিনায় ক্ষমতা গেল, পাশ করলো, তখন আমরা কি দেখলাম? সমাজে যাকাত কায়েম হয়ে গেল, চুরি করলে হাত কাটা শুরু হয়ে গেল, মদ পান করলে 80 ব্যাত লাগানো শুরু হয়ে গেল। রাসূল এবং সাহাবাদের দল ক্ষমতায়। ওমর রাসূলের সাহাবী, উনি যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, ওনার ছেলে আবু শামা মদ পান করেছে, প্রেসিডেন্টের ছেলে তাই মাফ করে দিছে না, 80 বেত লাগাইছে। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আমার প্রিয় ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়াসহাবী, আমি নবী মুহাম্মদ এবং আমার সাহাবাদের চিন্তা চেতনা যারা লালন করবে কিয়ামত পর্যন্ত ওই মানুষগুলো আমার দলের সদস্য হিসাবে গণ্য হয়ে যাবে। এবং রাসূলের দলে থাকলে তো আপনি জান্নাত পাবেন।
এই জন্যই তো মানুষ যখন মারা যায় কবরে রাখার সময় একটা দোয়া আমরা পড়ি, ওই দোয়াটা আমার সাথে আপনারাও পড়ুন যারা পারেন। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু। এই দোয়াটা দেবীদার আসেনি? আছে, সব জায়গায় এটা আছে। বাংলা অর্থ কি? বাংলা অর্থ হলো বিসমিল্লাহ আল্লাহর নামে, ও আলা মিল্লাতে রাসূলিল্লাহি রাসূলের দলে তোমারে তুলে দিলাম। মরা লাশ যখন আমরা কবরে দেই তখন কার দলে দেই? কথা কয় না ভাইয়েরা, কার দলে দেই? এবার আপনারাই বলুন তো, রাসূলের একটা দল আছে না নাই? তো না থাকলে রাসূলের দলে দিলেন কেমনে? ও প্রিয় ভাই, রাসূলুল্লাহ দলে মরার পরে আপনি তুলে দিলেন, যাকে তুলে দিলেন এখন তার ব্যাপারে আমার প্রশ্ন আছে। এই বেটা মরার আগে কি রাসূলের দলে ছিল নি? যদি থাকে তো ভালোই, না থাকলে মরার পরে রাসূল তারে তার দলে নিবে কেন? মরা লাশের তো কোনো দাম নাই। যেই বেটা মরার আগে কোরআনের দলে ছিল না, রাসূলের দলে ছিল না, চিন্তা চেতনা কোরআনের আইন বাস্তবায়ন করার চিন্তা মাথায় লালন করে নাই, বরং সে ছিল মাও সেতুংয়ের দলের লোক, জর্জ ওয়াশিংটনের দলের লোক, অমুক তমন নেতার দলের লোক, যারা ক্ষমতায় গেলে কোরআনের আইন কায়েমের কোনো চিন্তা তাদের মিনিপুষ্টে নাই, দলীয় সংবিধানে নাই, তাদের নেতাদের চরিত্রে কোরআন হাদিস নাই। উনি ও দলে ছিল। এখন মরার পরে সবাই মিলা কয় রাসূলের দলে তুলে দিলাম। ফাইজলামি পাইছো? রাসূল মরা লাশ নিবে, মরা লাশ তো নিজের বউ একা একা পাহারা দেয় না, তো রাসূল তোমার মরা লাশ নিবে কেন? লাশ মরার পরে তার দাম কত? কয় টাকা কেডা কিনবো? আর মাগনা দিলে নিবনি? নাস্তিক আহমদ শরীফ যখন মারা যায়, আহমদ শরীফ নামে একজন বড় নাস্তিক ছিল বাংলাদেশে, শিক্ষিত লোকেরা নাম শোনার কথা। ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগের প্রফেসর ছিল আহমদ শরীফ। তসলিমা নাসরিনের নাম শুনছেন তো? এইটা তসলিমা এর পরে আহমদ শরীফের গুরু, আরো সিনিয়রটা, বড় শয়তান না। আহমদ শরীফ যখন মারা যায়, মরার আগে সে বলে গিয়েছিল তার লাশটা যেন দাফন করা না হয়। সে বলছিল এই জাতীয় দাফন কাফন আমি বিশ্বাস করি না, তে আমার লাশ তোমরা জানাজা দিও না, দাফন করিও না। জিজ্ঞাসা করা হয়েছিল তাহলে কি করবো? বলছে এটা ঢাকা মেডিকেল কলেজে দিয়া দিও, আমার লাশটা কেটে কেটে আমাদের বাচ্চারা ডাক্তারি শিখবে। সে মরার পরে তার ওসিয়ত অনুযায়ী মেডিকেল কলেজ ঢাকাতে লাশ দিছে, কিন্তু ঢাকা মেডিকেল কলেজের ফলাফাইন কয় নাস্তিকের লাশ কাইটা ডাক্তারি শিখতাম না। তখন তার অ্যাম্বুলেন্স সেখান থেকে ফিরে দিছে। লাশটা নিয়েছিল, ফলাফান মিছিল শুরু করছে, এই নাস্তিকের লাশ আমাদের এখানে মর্গে আনা যাবে না, মেডিকেলে ঢুকানো যাবে না। ও প্রিয় ভাই, রাস্তায় যখন কেউ মরে পড়ে থাকে, এটা কয় টাকা বেচা যায়? মানুষের লাশ 10 টাকা বেচা যাবে না। তুমি মরে গেছো, তোমার দাম দুনিয়াতে এতটাই লেস, ওয়েটলেস হয়ে গেলাম, দামলেস, মূল্যহীন হয়ে গেলাম, তোমার কোনো দাম আর নাই। মরার পরে বউকে যদি বলে, মাকে বাবাকেও যদি বলে এক রাত পাহারা দেন, একা একা নিজের কলিজার টুকরা মাও তার ছেলের লাশ পাহারা দিতে রাজি। ভয় পায়, ঠিক না? ওই দিন বাড়িতে লাইট যা আছে সব লাগায়, টান পড়লে মোমবাতি সব লাগায়। ও প্রিয় ভাই, যেই লাশ দুনিয়া পঞ্জনরা নেয় না, পাহারা দেয় না, কেউ এটাকে কিনে নাম, আর আপনি মরার পরে সবাই মিল্লা কয় রাসূলের দলে দিয়া দিলাম। রাসূলকে এত সোজা পাইছো? রাসূল তোমার লাশ কান্দলিয়া ব্যস্ত ঢুকে যাইব। আজীবন যাদের দল করছো তারাই তোমার দল থেকে বের করে দিল। তারা বড় স্বার্থপর, তারা বড় স্বার্থপর, তারা বড় স্বার্থপর। আপনি দলের এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, প্রেসিডিয়াম সদস্য ছিলেন, আপনি যখন মরে গেলেন আপনার দলের লোকেরা সবাই আপনাকে মরার পরে রাসূলের দলে তুলে দিলাম, নিজের দল থেকে বাহির করে দিছে। কারণ তারা জানে এই বেডার দলে রাইখা লাভ নাই, বেডা তো আর ভোট দিতে পারবো না, আমাদের পক্ষে মিছিল করতে পারবে না, তে আমাদের কোনো কাজে আসবে না। তাই দলের লোকেরা যদি বাহির করে দেয়, তোমার মতো মরা লাশ রাসূল নেয়ার কোনো প্রয়োজন রাসূলের হবে না। এ হলো একটা কথা।
দ্বিতীয় কোশ্চেন হলো, প্রিয় ভাই, আপনার ব্যাপারে বলছি, এবার শুনুন। এই যে মানুষ মরার পরে মানুষটাকে আপনি রাসূলের দলে তুলে দিলেন, তাহলে আপনিও তো বিশ্বাস করেন রাসূলের একটা দল। তাহলে যারা রাসূলের দলে মরা লাশ তুলে দিছে, এরা সবাই নিজেরা রাসূলের দলে এখনো যোগ দিছে। কত চালাক রে বাবু, মরা ডারে তুইলা দেয়, নিজে কিন্তু যায় না। কারণ রাসূলের দলে যোগ দিলে তো আর গম চুরি করা যাবে না, রাসূলের দলে যোগ দিলে তো বাংলাদেশের টাকা মেরে কানাডায় বাড়ি বানানো যাবে না, টিয়ার কাবি মাইরা খাওয়া যাবে না, রাস্তা চামড়া খাওয়া যাবে না, ঠিক না? এমন রাস্তা বানায় 1 বছর পরে চামড়া নাই, ব্রিজ বানায় বাঁশ দিয়া, ঠিক না? রোডের বদলে বাঁশ দেয়। রাসূলের দলে গেলে কি হারাম খাওয়া যায়? রাসূল তোমাকে শিখাবে হারাম খাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে যোগ না দিলে আপনি জান্নাতে কেমনে যাবেন? আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতগুলো ৭৩ দলে ভাগ হবে, তার মাঝে ৭২ দল জাহান্নামী, জান্নাতি মাত্র 1 দল। আর জান্নাতি দলের সদস্যকে মা আনা আলাইহি ওয়াসহাবি, যে চিন্তা চেতনায়, চলনে বলনে, কথনে লিখনে, শয়নে জাগরণে সব সময় আমার সুন্নাহ ফলো করে, ঘুমাইতে গেলে ভাবে রাসূল কেমনে ঘুমাইছে, খাইতে গেলে ভাবে আমার রাসূল কোন হাতে খাইছে, প্রস্রাবের সময় ভাবে আমার রাসূল দাঁড়ায় না বসে প্রস্রাব করেছে, টয়লেটে যাওয়ার সময় ভাবে কোন পা আমার রাসূল আগে দিয়েছে, নামাজের সময় মসজিদে ঢুকতে ভাবে রাসূল কিভাবে মসজিদে ঢুকেছে, বাইর হওয়ার সময় ভাবে, ব্যবসার সময় ভাবে এই লোকটাকে এমপি বানায় সংসদে ঢুকে দাও, আইন বানানোর সময় ভাববে আমার রাসূল কোন আইন বানায়া দেশ চালাইছে। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, এগুলো গুতা দিও না, শত্রু মত্রু কইয়া গুতা লাগাইও না, এমনি বিপদে আসি বড়। আর প্রিয় ভাই, যদি আপনি সুন্নাহ ফলো করেন তাহলে রাসূলের দলের লোক হলেন, ইসলামী দলে যোগ দিছেন, নিজকে ইসলামী দলের কর্মী পরিচয় দেন, কিন্তু সুদে টাকা লাগাইছেন, ওই পরিচয় দিয়া জান্নাতে যাওয়া যাবে না। ইসলামী দলের কর্মী, তারপরে বউ পর্দা করে না, ইসলামী দলের কর্মী হইয়া টাকটুর নিচে কাপড় পরে, ইসলামী দলের কর্মী দাড়ি কামায় এমন আছে না নাই? তো রাসূলের সুন্নাহ তোমার ভিতরে পাওয়া গেল না, শুধু পরিচয় দিলে জান্নাত পাওয়া যাবে না। চিন্তা চেতনা, চলনে বলনে, কর্মে সব জায়গায় সুন্নাহ গ্রহণ করবে, আমার দলের সদস্য হয়ে যাবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি নবীকে ভালোবাসে সে আমার সুন্নাহকে ভালোবাসে, যে আমার সুন্নাহকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। একটা আরেকটার পরিপূরক। ভালোবাসা মুখে বলার জিনিস না, ভালোবাসা কর্মে প্রমাণ করার জিনিস। মুখে বললে হবে না, কাজে দেখাতে হবে। এই জমিনে আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে যে মানুষটা, ওই মানুষটার নাম কি? মাশাআল্লাহ। আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে বউয়ে না মা? কে বেশি ভালোবাসে? বউয়ে তো কতদিন আই লাভ ইউ কইছে, মা কইছে কয়দিন? কথা বোঝেন নাই? প্রেমিকা বউ আই লাভ ইউ কয়, আর যে সমস্ত বলা পায় না আকাম করে, বিয়ার আগে প্রেম করে, এগুলো হারাম। হেরার মোবাইলে কত হাজার বার আই লাভ ইউ, অভাব নাই। কিন্তু দেখা যায় এই বউটা যে মেয়েটাকে আই লাভ ইউ বলে SMS পাঠাইছে, ফ্রি টক টাইম পাইয়া রাতের বেলা সোরের মতো কথা কইছে, বালিশের ভিতরে মাথা গুজাইয়া আস্তে আস্তে রাতের বেলায় কথা কয়ে দরজা লাগাইয়া মা বাবা যেন টের পায়, এমন হারাম জাদা পোলা পাই না আছে না নাই?
এ কবিরা গুনাহ থেকে আল্লাহ তাদের হেফাজত করো, বলেন আমিন। এগুলো করা যাবে না। দুষ্ট পোলাপান, ও প্রিয় ভাই, তোমার প্রেমিকা তোমাকে আই লাভ ইউ বললো, তোমার বউ তোমাকে আই লাভ ইউ বললো, এটা দুনিয়াতে হয়, কিন্তু মা কোনোদিন সন্তানকে বলে নাই সন্তান তোরে আমি ভালোবাসি। এই যে মা বলে না, তারপর আপনারা কিছুক্ষণ আগে সবাই বললেন যে মাই ভালোবাসে, বুঝলেন না কেমনে? উনি তো কয় নাই। আমার বন্ধু মা বলে না, কিন্তু মা যে সন্তানকে ভালোবাসে মা কর্ম দিয়া দেখাইয়া দেয়। সন্তান মায়ের নারী কাটা ধন, তার বিপদে আপদে মা এত পাগল হয়। ও প্রিয় ভাই আমার, অসুস্থ সন্তানের শিয়রের পাশে বসে মা একমাত্র মানুষ যে কলিজা নিংড়ানো দোয়া করে আল্লাহকে বলতে পারে, আল্লাহ আমার হায়াত দিয়া হলো আমার কলিজার টুকরাটাকে বাঁচাইয়া দাও। সন্তান যখন অসুস্থ হয়, মা যদি সম্ভব হতো মায়েরা নিজের হায়াতটাও সন্তানকে দিয়ে দিত। মা ভালোবাসে, মা কাজ দিয়া দেখায়, না খাওয়া খাওয়াইয়া দেয়, ঠিক কিনা? মা নিজে না খাইয়া খাওয়াইয়া দেয়। মুরগি যখন বাচ্চা নিয়ে হাঁটে, ছোট ছোট মুরগির বাচ্চা যখন মাটির মাঝে টুকটুক করে হাঁটতে শিখে, কাক পাখি আছে, চিল পাখি আছে, ওই মুরগির বাচ্চাকে খাওয়ার জন্য কাক যদি আসে, চিল যদি আসে, মা মুরগিটারে দেখবেন মাঝে মাঝে ওই চিলের সাথে মা মুরগি লাফাইয়া লাফাইয়া যুদ্ধ শুরু করে দেয়। বাচ্চা বাঁচাতে চায়, মা বুঝেই না ওই চিল তো মাকেও নিয়ে ধরে যেতে পারে। মা নিজের জীবনের চেয়েও বাচ্চার জীবনকে বেশি ভালোবাসে, কিন্তু মুখে কোনোদিন বলে না আমি তোরে ভালোবাসি। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি। প্রিয় নবী একই কথা বলছেন যে আমার সুন্নাহকে ভালোবাসে, যার জীবনে আমার সুন্নাহ পাওয়া যাবে, অনুসরণ পাওয়া যাবে, সেই আমাকে ভালোবাসে। এখন বাংলাদেশে নামের আগে আশেকে রাসূলের অভাব নাই, নাম দিছে আলে সুন্নি, অথচ গাঁজা টানে বিড়ি খায়, দাড়ি কামায়, সুন্নাহ পাওয়া যায় না, নামের আগে সুন্নি লাগায়। আর আমরা যারা সুন্নাহওয়ালা আমাদেরকে ওয়াহাবি বলে গালি দেয়। আশ্চর্য আশ্চর্য, সোরের মায়ের বড়। আল্লাহর হাবিবকে ভালোবাসতে যদি চান, রাসূলুল্লাহর ভালোবাসা আমল দিয়ে দেখান, আল্লাহর হাবিবকে অনুসরণ করে দেখায় দেন। আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন না, আমি সেটাও কিন্তু বলবো না। রাসূলুল্লাহকে অনুসরণ না করলে শীতের মাঝে মাটির মাঝে এসে বসেও আর শোনার কথা নয়। রাসূলকে ভালোবাসেন তাই তো আপনার মুখে দাঁড়িয়ে আছে, রাসূলুল্লাহর ভালোবাসা আছে তাই তো মাথায় টুপি আছে, রাসূলকে ভালোবাসেন তাই তো আপনি নামাজে যান 5 ওয়াক্ত। রাসূলকে আপনিও ভালোবাসেন, এটা সত্য, কিন্তু ভালো করে শুনুন, এই ভালোবাসা যেন সুবিধা মতো না হয়। ভালোবাসা হবে পুরা জীবন ব্যাপী। আপনি আছেন যেখানে, রাসূলুল্লাহর আদর্শ থাকবে সেখানে। কিন্তু আমাদের ঝামেলা হইয়া গেছে, আমরা রাসূল মানি ততক্ষণ, সুবিধা আছে যতক্ষণ, অসুবিধা যেখানে, রাসূল মানি না সেখানে। যেই সুন্নাহ মানলে হালুয়া রুটি পাওয়া যায়, ওই সুন্নাহ মানতে সবাই রাজি হইয়া যায়। যে সুন্নাহর কথা বললে জেলে যাওয়া লাগে, মাইর খাওয়া লাগে, পাথর খাওয়া লাগে, অনেকে সে সুন্নাহর কথা বলতে চায় না, বোবা শয়তান হইয়া চুপ থাকতে চায়। যারা ভণ্ড পীর আছে, মুরিদের সেজদা পায় না, ওই ভণ্ড পীরদের মুখের মাঝেও দাঁড়িয়ে আছে না নাই? ঢাকার দেয়ানবাগে যে পীর সাহেব ছিল, উনার দাড়ি কি আমার সে ছোট ছিল? মাইজবান্ডারের পীর সাহেবের মাথায় টুপি নাই, দাড়ি নাই। আমার বন্ধু প্রায় পীর সাহেবের মুখে দাঁড়িয়ে আছে,
সেটা হক্কানি পীরের তো আছেই, ভণ্ডরাও রাখে, পায়ে যে সেজদা নেয় ওই পীরের মাথায়ও টুপি আছে না নাই? এই যে নায়ক ফেরদাউস মিয়া কয়দিন আগে এমপি প্রার্থী হইল, বেড়ার মাথাও এখন টুপি আছে না নাই? গত কয়দিন আগে দেখলাম যে জুমার মসজিদে গিয়া ইমাম সাহেবরে সরাই দিয়া মাইকাতে নিয়ে ওয়াজও করতেছে। আরে ভাই, সুন্নাহ না মানলে কি মাথায় টুপি দিছে নাকি? এই যে টুপি ভোট পাওয়ার জন্য মাথায় দিছে, রাসূলের সুন্নাহ বোঝে যে এটা মাথায় রাখলে পাবলিক ভোট বেশি দেবে, ঠিক না? ও প্রিয় ভাইরা, সবাই সুন্নাহকে টানে সুবিধা মতো, কে চায় না সুন্নাহ? সুন্নাহ আমরা সবাই মানি। তবে বন্ধু, মানতে যাইয়া নিজের আগে একটু হিসাব করি, কোনটা মানলে লাভ আছে, কোনটা মানলে লস। মসজিদে ঢুকতে কোন পা? মাশাআল্লাহ। বের হতে কোন পা? এ নিয়ে কারো দ্বিমত আছে? মসজিদে 1000 মুসল্লি যদি ঢোকে, 1000 মুসল্লি এক মত ডান পা দিয়ে সুন্নাহ, বাম পা দিয়ে বের হওয়া সুন্নাহ। সবাই আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে, সালাম ফিরে নামাজ শেষ করবে। মাগরিবের ফরজ 2 রাকাত পরে ইমাম সাহেব সালাম ফিরে দিছে, মুসল্লিরা সালাম ফিরাবে না লোকমা দেবে? ইমাম যদি বাবা হইতো, ছেলে সালাম ফিরাইতো। কথা কি বোঝেন? ইমাম যদি আপনার বাবা হয়, আপনি তার মুক্তাদি হন, বাবা 2 রাকাত পরে মাগরিবে সালাম ফিরাইলো, ছেলে কি সালাম ফিরাবে না লোকমা দেবে? কারণটা কি? আমার রাসূল পড়েছেন মাগরিব 2 রাকাত না 3 রাকাত? রাসূলকে এমন মানা মানে সবাই ডান পা দিয়ে ঢুকলো, বাম পা দিয়ে বের হলো। ইমাম ভুল করলে ইমাম বাবা হইলো, বাবারেও সার দেয় না, লোকমা দিয়া সোজা করে, ঠিক না? রাসূল মানি না কইলো কেডা? এই যে সবাই মিললে মসজিদে মানলাম। ও প্রিয় ভাই, সবাই মসজিদে রাসূলের সুন্নাহ মানে, রাসূলের আদর্শ মানে। যদি কোনো যুবক মসজিদে একটু আওয়াজ করে কথা বলে, হাই সাউন্ডে কথা বলে, পাশ থেকে একজন কয়, এই মিয়া চুপ থাকো, এটা মসজিদ। এলাকার এমপির ভাতিজাও যদি হয়, দেখবেন জিব্বায় কামড় দিয়া মাথাটা নোয়াইয়া কইব সরি, কারণ হেতো বোঝে মসজিদ হেতের বাবার জায়গা না, সাসার অফিস না, এটা আল্লাহর ঘর, এখানে জোরে কথা বলা যায় না। রাসূলুল্লাহ মানা করছে, শোরগোল করা যাবে না মসজিদের ভিতরে, তাই সেও চুপ হয়ে যায়। মসজিদ আল্লাহর সবাই মানে, রাসূলকে সবাই মানে, রাসূলের সুন্নাহ মানে। কিন্তু এই লোকগুলো মসজিদ থেকে বাহির হইলে আদালতের চেয়ারে বসে বিচার করতে গেলে রাসূলের সুন্নাহর আলোকে একটা মামলার রায়ও দিতে চায় না, ঠিক না? আমার প্রিয় ভাই শুনুন, বাংলাদেশে 64টা জজ কোর্ট আছে। জজ কোর্টের মাঝে জজ এবং সহকারী জজ, ম্যাজিস্ট্রেট যারা আছে, 5 ওয়াক্ত নামাজি, এমন কিছু জজ আছে না নাই? এমন কিছু ম্যাজিস্ট্রেট আছে না নাই? জোহরের নামাজ পড়ার জন্য তারা মসজিদে যায়। জজ কোর্ট মসজিদে নামাজ পড়ল, জোহরের নামাজে 2 রাকাত পড়ার পরে ফরজ আত্তাহিয়াতু পড়বে, ইমাম সাহেব ভুলে গেল। 2 রাকাত পড়ার পর ইমাম সাহেব হুজুর আত্তাহিয়াতু পড়তে ভুলে যাইয়া তিনি আল্লাহু আকবার বলে দাঁড়াতে শুরু করলো। পিছন থেকে জজ সাহেব দাঁড়াবে না লোকমা দেবে? ম্যাজিস্ট্রেট সাহেব, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, মাওলানা সাহেবরা, আমরা সাধারণ মানুষেরা সবাই মিলে লোকমা দিয়া হুজুরকে বুঝাইলাম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়ার পরে জোহরে উনি কিন্তু দাঁড়ায় নাই, উনি বসে আত্তাহিয়াতু পড়ছে। ও ইমাম সাহেব, হুজুর আপনি কেন দাঁড়ান? আপনার ভুল হয়ে গেল, রাসূলের সাথে মিলে নাই। রাসূলকে অনুসরণ করে নামাজ পড়ো। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেভাবে আমি নবী মুহাম্মদকে নামাজ পড়তে দেখেছ যেভাবে। ম্যাজিস্ট্রেটে লোকমা দিয়ে দিল, জজ সাহেব লোকমা দিয়ে দিল। অথচ মাসআলা শুনুন, 3 এবং 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজে 2 রাকাত পরে আত্তাহিয়াতুর জন্য বসা হলো ওয়াজিব, শেষ বৈঠক হলো ফরজ, প্রথম বৈঠক ওয়াজিব।
এখন হুজুর ওয়াজিব মানে নাই ভুলে ম্যাজিস্ট্রেট সাহেব জজ সাহেব লোকমা দিল, নামাজ শেষ হলো, এবার জজ সাহেব হাকিমের আদালতের চেয়ারে বসলো, চোর ধরে হাত কাটো, আল্লাহর আইন। অথচ চুরির মামলার রায় দেওয়ার সময় উনি চোর ধরে জেলে দিল। আপনাদের কাছে আমি জানতে চাই, চোর ধরে হাত কাটা এটা কি ওয়াজিব না ফরজ? 2 রাকাত পরে আত্তাহিয়াতু পড়া ফরজ না ওয়াজিব? গুরুত্ব কি ফরজের বেশি না ওয়াজিবের বেশি? এখন ম্যাজিস্ট্রেট সাহেব জজ সাহেব হুজুরের ওয়াজিবে লোকমা দেয়, নিজের ফরজের খবর নাই। আমরা ইসলাম বুঝেছি, সুবিধা মতো বুঝেছি। ওই জজ সাহেব চোর ধরে হাত কাটার আইন দেবে না, শাস্তি দেবে না, বিধান দেবে না, ওই রায় তিনি দেবে না। অথচ আল্লাহর কোরআনে আল্লাহ বলছে সারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর নারী হোক আর পুরুষ হোক, তাদের হাতটা কেটে দাও। 52 বছরের বাংলাদেশে এই আইনটা একটা আদালতেও মানা হয় নাই। মিয়া জজ ভাই, ও ম্যাজিস্ট্রেট ভাই আমার, তুমি আল্লাহর আইনে চোরের হাত কেন কাটলা না? এবার তিনি জবাব দেবেন, হুজুর আইনের বইতে আছে চোর ধরে জেলে দাও, আমি হাত কাটি কেমনে? আমার তো চাকরি থাকবো না। আমরা তখন বলতে চাই, চাকরি বাঁচানোর জন্য তুমি আল্লাহর আইনের বাহিরে 50টা বছর 40টা বছর চাকরি করলা, আল্লাহর জান্নাত পাওয়ার কোনো আশা কি তোমার নাই? যদি আল্লাহর জান্নাত পাওয়ার আশা থাকে, যারা এই জাতীয় আইন বানায় তাদেরকে লোকমা দেয়া দরকার আছে না নাই? ইমাম যদি আল্লাহ রাসূলের আইনের বিরুদ্ধে যায়, বাহিরে যায়, ভুলে যায়, লোকমা দাও। এখন 52 বছর যারা আল্লাহর আইনের বাহিরে দেশ চালায় তাদেরকে লোকমা দিলা কয়দিন? ও প্রিয় ভাইরা, সুবিধাবাদী হয়ে গেলাম। রাসূলের সুন্নাহ আমরা মানবো, যেখানে মানলে অসুবিধা নাই। দেখবেন আমাদের দেশের আলেম ওলামারা অধিকাংশ ইসলামের দাওয়াত যখন দেয়, তখন অনেকের দাওয়াত নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, হালাল হারাম, এটুর মধ্যে পর্দা ফুশিদের মাঝে শেষ। নামাজের দাওয়াত দিলা, রোজার দাওয়াত দিলা, হজের দাওয়াত দিলা, যাকাতের দাওয়াত দিলা। অবশ্যই প্রিয় ভাই দিতে হবে। নামাজ পড়তে আল্লাহ বলেছে, রোজা রাখতে আল্লাহ বলেছে, হজের কথা আল্লাহ বলেছে, যাকাতের কথা কোরআনে আছে। এবার বলুন, অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করার কথা আল্লাহর কোরআনে আছে না নাই? এখন অনেক হুজুর পাবেন যারা জিহাদের পক্ষে একদিন ওয়াজ করে নাই। বরং জেহাদের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়, এমন নামাজিও আছে না নাই? জেহাদের মাঝে অনেকে তো জঙ্গিবাদের গন্ধ তালাশ করে। সুন্নাহ মানে না তা নয়। 1 বিঘত লম্বা একটা মেসোয়াক হাতে ধরাইয়া দেন। দেবিদ্বার থানায় যত মসজিদ আছে সবগুলো মসজিদের হুজুরের কাছে সাদা কাগজ কলম নিয়ে পাঠান। ও খতিব সাহেব, হুজুর মেসোয়াকের মাসআলা জানতে আসছি, মেসোয়াক করার হুকুম কি একটু বলেন? আমি আপনার মোবাইল নাম্বার, আপনার নাম, পাশে আপনি যে মাসালা দিলেন তা লিখে নিতে চাই। যদি পুরা দেবিদ্বার থানায় 500 মসজিদ থাকে, 500 জন ইমাম সাহেবের একই ফতুয়া, মেসোয়াক করা সুন্নাত, মেসোয়াক করা সুন্নাত, মেসোয়াক করা সুন্নাত, একজনও বলবে না মেসোয়াক করা দরকার নাই, কেউ বলবে না এই ফতুয়া আমি কইতাম না, বরং সবাই বলবে সুন্নাত সুন্নাত। কারণ সব আলেম জানে আমার রাসূল নিজে মেসোয়াক করেছেন, অসংখ্য হাদিসে এটা পাওয়া যায়। আর রাসূল যেটা করেছেন এটা তো অবশ্যই সুন্নাহ হওয়ারই কথা। সব হুজুর ফতুয়া দিল মেসোয়াক করা সুন্নাহ। পরের সপ্তাহে 2.5 হাত লম্বা একটা তলোয়ার লইয়া, ওই সাদা কাগজ আর কলম লইয়া এবারও যান, যাই বলেন হুজুর মেসোয়াক তো সুন্নাহ, আজকে আসছি আরেকটা মাসালার জন্য, অন্যায়কারীদের বিরুদ্ধে প্রয়োজনে তলোয়ার হাতে নিয়ে জিহাদ করার হুকুম কি, এটা একটু লেখা দেন। দেখবেন অনেক হুজুর কইব আমারে কি মামলা খাওয়াইতে আইছেন বুঝি? বাহি মডেল মসজিদে নতুন চাকরি পাইছি, চাকরিটা খাইয়েন।
অনেক হুজুর বলবে জিহাদ আগে ছিল এখন আর দরকার নাই, অনেকের চেহারা কালো হয়ে যাবে। অথচ আমি আপনাদের বলছি প্রিয় ভাইয়েরা, আমার রাসূল যেই হাতে মেসওয়াক ধরেছে 27টি যুদ্ধে সেই হাতে রাসূল তো তলোয়ারও হাতে নিয়েছে, ঠিক কিনা? তো জিহাদের মাঠে যে রাসূল তলোয়ার হাতে নেয়, ওই জিহাদের কথা শুনলে তোমার চেহারা কালো হয় কেন? তাহলে বোঝা গেল তুমি মেসওয়াকের সুন্নাহ মানো, কারণ মেসওয়াকের কথা বললে কেউ মাইন্ড করে না, আর জিহাদের কথা বললে জালেমদের চেহারা কালো হয়ে যাবে। জালেমরা জিহাদের মাঝে জঙ্গির গন্ধ খুঁজে তোমাকে মামলায় ঢুকায় জেলেও দিতে পারে। তাই পিঠ বাঁচানোর জন্য সুবিধাবাদী সুন্নাহওয়ালা তুমি হয়ে গেছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা জীবন অনুসরণ করতে হবে। প্রিয় নবীর সুন্নাহ আমাদের সব জায়গায় মানতে হবে। আল্লাহর হাবিব যেভাবে ঘুমাইছেন সেভাবে ঘুমানো সুন্নাহ, রাসূল যেভাবে খেয়েছেন সেভাবে খাওয়া সুন্নাহ, রাসূল যেভাবে ব্যবসা করেছেন সেভাবে ব্যবসা করা সুন্নাহ, রাসূলুল্লাহ যেভাবে দেশ চালাইছেন সেভাবে দেশ চালানোটাও তো একটা সুন্নাহ। এখন আল্লাহর হাবিবের দেশ চালানোর সুন্নাহর ব্যাপারে আপনাদের পার্সোনাল মতামত কি? আমি তো দেখি এই দেশের কালেমাওয়ালারা, কোরআনওয়ালারা এই কোরআনের আইন বিরোধী। 90% মুসলমান যদি শুধু 50% কোরআনের পক্ষে আসতো, তাহলে দেশে কোরআনের রাজ ঠেকানোর ক্ষমতা কোনো জালেমের থাকতো না। মুসলমান নাকি 92% হয়ে গেছে, আগে শুনছি 90। এ কয়দিন আগে যে আদমশুমারি হলো, এটার নাম তো এখন আদমশুমারি বাদ দিয়া দিছে জনশুমারি, হোক গাজা ইচ্ছা তাপ। এই যে জনশুমারিতে মুসলমান নাকি 2% বাইরে গেছে, এটা দেখে আমি আশ্চর্য হয়েছি দারুণভাবে। রাসূলের হাদিসের সাথে পুরা সংঘর্ষ লাগিয়া গেছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকুনু বাইনাস সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম ইউসবিহু ফিহা আর-রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ফায়ুসবিহু কাফিরা। প্রিয় নবী বলছে, কিয়ামতের আগে, কিয়ামত যখন ঘনায়া যাবে, তখন মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হবে। প্রিয় নবীজি বলছেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। রাসূলুল্লাহ বলে গেলেন, যখন কিয়ামত আসবে, কিয়ামতের আগে এমন এক জামানা আসবে, মসজিদে মানুষ লোকে লোকারণ্য থাকবে, কিন্তু ইমানদার থাকবে না, সবগুলো বেঈমান। দিন দিন মানুষ বেঈমান হতে হতে এমন একটা সময় আসবে, ইমানদার তামাম দুনিয়া একজনও থাকবে না, তখন কিয়ামত হয়ে যাবে। এখন কিয়ামতের আগে বেঈমান বাড়বে, কাফের বাড়বে, নাফরমান বাড়বে, আর বাংলাদেশে নাকি মুসলমান 2% বাইরে গেছে। হাদিস তো উল্টে গেল। আর বাড়ছে যে এটা বুঝাও যায়, কারণ হলো যে আমাদের দেশে 71-এ মানুষ ছিল 7.5 কোটি। কয় কোটি? এখন মানুষ কয় কোটি? এখন কাগজে কলমে নাকি 18 কোটি। পাবলিক কানে কানে কয়, না হুজুর এটা 26-30 কোটির কাছাকাছি। সব কিছু লেখে নাই, কয় না, এগুলো গোপন। তো ধরে নিলাম কাগজ কলমেরটা ঠিক, মানুষ 18 কোটি, ছিল 7.5 কোটি। এখন 2023 হয়ে গেল 18 কোটি। 7.5 কোটির মাঝে আপনি 50 লাখ বাদ দেন কাফের, 7 কোটি ছিল মুসলমান। এখন মুসলমান যদি 18 কোটির মাঝে 2 কোটি কাফের, তাহলে 16 কোটি মুসলমান হবে। কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআ আলা হাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। প্রিয় নবীজি বলছেন, আল্লাহ বলার মতো একজন মুমিন যদি থাকে, কিয়ামত হবে না। এখন আমরা 7 কোটি থেকে 18 কোটি হইয়া গেলাম, 16 কোটি হইয়া গেলাম। আগামী 10 বছর পরে 16 কোটি থাকবে না, আরো বেড়ে যাবে। তাহলে কিয়ামতটা হইব কেমনে? কিয়ামত তো বাংলাদেশের লোকে ঠেকাই দিতেছি আমরা। সহিহ মুসলিমের হাদিস, একজন মুমিন থাকলে কিয়ামত হবে না। তা আমরা তো অলরেডি 16 কোটি আছি, এবং এটা আগামী 20 বছর পরে হয়ে যাবে 25-30 কোটি।
তাহলে আপাতত কিয়ামতের কোনো সম্ভাবনা? নাকে তেল দিয়া ঘুমান, যান সরিষার তেল দিয়া ঘুমান। আসলে বন্ধু তা নয়, আমরা সুবিধাবাদী মুসলমান, আমরা কোরআনের কিছু মানি কিছু মানি না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ তাআলা প্রশ্ন করেন, তোমরা কি কোরআনের কিছু মানবা কিছু মানবা না? প্রশ্নকারী কে? এতে বোঝা যায় আল্লাহ বোঝে এমন কিছু সুবিধাবাদী মানুষের জন্য হবে। فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب। আল্লাহ বলেন, তোমরা যারা কিছু মানবা কিছু মানবা না, দুনিয়াতে লাঞ্ছিত করব, কিয়ামতের দিন ধাক্কায়া কঠিন জাহান্নামে ফেলে দেব। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদিন ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ তাআলা বলেন, তারা বড় সুবিধাবাদী হয়ে যাবে। তারা বলবে কিছু তো মানি, ও হুজুর ইসলাম যদি না মানি তাহলে মসজিদে এসিটা কেডা দিছে জিগান? আমি এসিটা কিনা দিছি, রমাদানে 10 দিন হুজুররা আমি খাওয়াই। হুজুর মসজিদে যে মাসিক বেতন আছে সবাই মিলে 5,000 দেয়, আমি একা 5,000 দিই। ইসলামে দরদ নাই কইল কে? না মানলে কি মসজিদে যাই নাকি? এবার আমি বলি, বন্ধু যদি মানম তাহলে আল্লাহর আইনে দেশ চালাও না কেন? সোর ধরে হাত কাটো না কেন? মদ খাইলে 80 বেত লাগাও না কেন? আজান হলে দোকান বন্ধ করতে হবে, এই আইন তোমার মতো নেতারা দেশে কায়েম করো না কেন? তখন কই হুজুর সব কি আর মানা যায়নি? ঠিক না ঠিক না? হ্যাঁ হুজুর মানি তো হেডি মানেন না? হুজুর সব কি আর পারিনি? ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। আল্লাহ বলছেন কি শুনুন, তারা বলবে কিছু মানি না, সব কি আর মানা যায়? ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। তারা মাঝামাঝি পথ খোঁজে। তারা ইসলাম পুরাও মানে না, আবার মানি না, কাফের এটাও কয় না, তারা মাঝখানে থাকতে চায়। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। যারা কিছু মানবে কিছু মানবে না, আমি আল্লাহ ফতুয়া দিলাম এগুলো অরিজিনাল কাফের হয়ে গেছে। কে বলেছে? এটা আওয়াজ দিয়ে বলেন, কে বলেছে? অর্ধেকটা মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। কিছু মানবা কিছু মানবা না, তুমি মুসলিম দাবি করো, তুমি ব্যাকল, তুমি অবুঝ, তুমি বেকুফ, তুমি বোঝোই না ইসলাম। সান্দিনা বাস স্ট্যান্ডে এক বেড়া রাস্তা পার হইতে গেছে আর ট্রাকে ধাক্কা লাগছে, লাইগা ট্রাকের একটা চাকা বেড়া নাবি বরাবর মাঝখান দিয়ে চলে গেছে। আচ্ছা, নাবি বরাবর যদি একটা ট্রাকের চাক্কা উঠা যায়, এটা কি আসে না গেছে? জায়গায় শেষ। এবার ওই মোরাল আছে, চারিপাশে মানুষ দৌড় মাইরা গেছে, দৌড় মাইরা যে দাঁড়াইয়া দেখতেছে। একজন বিট ঠাইলা ভিতরে ঢুকছে, হে ধাক্কাইয়া মাক্কাইয়া ঢুকছে, সরঞ্চ আমি একটু চাই। তো হে ভিতরে ঢুকিয়া কয়, আল্লাহ মাথাটা বাঁচাই দিছে। কথা কি বুঝছেন? ঢুকিয়া কি কয়? লোকজন কয়, আরে ফেটে রূপ দিয়া গেল রে, টাকটা গেল রে, নারী বুড়ি বাইর হইয়া গেল রে। হে কয় ঢুকিয়া যাক যাক আল্লাহ মাথাটা বাঁচাইছে। এই কথা শোনার পরে লোকজন তার দিকে চাইবে আর মনে মনে ভাববে মাথা খারাপ, ঠিক না? যেই বেড়া পেটের মাঝখান দিয়া ট্রাক চইলা গেছে, মইরা গেছে, মাথা বাচ্চা লাভ ডাকি। তুমি কোরআনের কিছু মানবা না। কোরআন এমন এক কিতাব, কেউ যদি এক অক্ষর না মানে তার ঈমান থাকে না, বাকিটা মাইন্না কোনো লাভ নেই। এখন আপনি বলবেন, হুজুর কি মুসিবতের ওয়াজ করতেছেন, সব মানা কি সম্ভব? আমি বলবো, অসম্ভব হইলে তো আল্লাহ আদেশ দিত না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান
ইল্লা উসআহা, মানুষের সাধ্যের বাহিরে আল্লাহ কোনো কিছু চাপাইয়া দেয় না। মান আলাইহি ওয়াসহাবি, এ চিন্তা একমত হয়ে যাও মুসলমান। আমি আবুল কালাম আজাদ এ ওয়াজ করেছি, আল্লাহর কথা সব জায়গায় মানতে হবে, রাসূলের কথা মানতে হবে। বলার কারণে কালকে কোরআনের আইন বাংলাদেশে কায়েম হয়ে যাবে না, এটা এত সোজা না, এত সোজা না, সময় সাপেক্ষ ব্যাপার, সবাই মিলে কাজ করতে হবে। কায়েম যদি না হয় আমরা বলতে থাকবো, বলতে বলতে আমরা ইমানের উপরে আল্লাহর কাছে হাজির হতে চাই, বেঈমান হয়ে মরতে চাই না। ও প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন কেন? ওনার জিহাদ ছিল ইসলামের পক্ষে, অন্যায়ের বিপক্ষে। আজকে জিহাদের ওয়াজ করলে একদল মানুষ সেখানে জঙ্গিবাদের গন্ধ তালাশ করে। শুধু জিহাদের কথা লেখা আছে এমন বই পাওয়ার কারণে জঙ্গির মামলা দিয়া জেলেও ঢুকাইয়া দেয়। তো তুমি মুমিন থাকলা কেমনে? জিহাদের কথা আল্লাহর কোরআনে আছে না নাই? কোরআনে নামাজের কথা আছে ৮২ বারের বেশি, জাকাতের কথা আছে এর কাছাকাছি, হজের কথা আছে মাত্র ৩-৪ বার, রোজার কথা আছে মাত্র ৩-৪ বার, আর জিহাদের আয়াত আছে ডিরেক্ট রাসূলুল্লাহ জিহাদ করেছেন ২৭টি যুদ্ধে সেনাপতি হইয়া, আর পিছন থেকে সাহাবা পাঠায়া দোয়া করেছেন, বেকিং দিয়েছেন, সাহস যোগাইছেন। এমন জিহাদের সংখ্যা ১০০-র বেশি। কিন্তু রাসূল হজ করেছেন জীবনে মাত্র একবার। আপনারা হজের ওয়াজ করলে কেউ নারাজ হয় না। আমাদের হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন হেরাও হজ করে, ওরাও হজে যায়, সুদের টাকা দিয়া হজে যায়, গোশখোররা হজে যায়, নর্তকী নায়িকা, সিনেমার নায়িকারা পর্যন্ত হজে যায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ও প্রিয় ভাইয়েরা আমার, হজের ওয়াজ করলে কেউ নারাজ হয় না, কিন্তু দিন কায়েমের কথা বললে অনেকে নারাজ হয়। কেন? এর কারণ তারা জানে মানুষ যদি নামাজি হয় তাদের কোনো অসুবিধা নাই, পাবলিক নামাজ পড়ুক। আরে সব মানুষ নামাজি হইলে চোরও খুশি হয়, কারণ চোর মনে মনে ভাবে তাহলে এলাকায় চুরি করতে একটু সুবিধা। ফজরের টাইমে নামাজ পড়তে কমপক্ষে আধা ঘন্টা 30 মিনিট 25 মিনিট লাগিয়া যায়। যদি সব যুবকেরা মসজিদে থাকে, সব বুড়া মানুষরা মসজিদে চলে যায়, বাড়িতে চুরি করতে একটু মোটামুটি নিরাপদ সময় পাওয়া। এজন্য মানুষ নামাজি হলে চোরেরও অসুবিধা নাই, কিন্তু যদি চোরের হাত কাটার আইন চালু হয়ে যায় চোরের অসুবিধা আছে না নাই? এজন্য যদি নামাজের ওয়াজ করে চোরও খুশি হয়, কিন্তু দিন কায়েমের কথা বলে চোরও মাঝে মাঝে হাতের দিকে তাকায়া কয়, এ হুজুর যে ওয়াজ করে তাইলে আমার উপায় কি? আর যারা প্রত্যেকে জানে সাহেবুল বাইত আদরা বিমা ফি, বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কি। অনেক নেতা খেতাও আছে যারা আয়নায় দাঁড়াইলে আয়নার ভিতরে চোর দেখতে পায়। মানুষ রোজাদার হইলে ওদের অসুবিধা নাই, মানুষ হজে গেলে তাদের অসুবিধা নাই, কিন্তু দিন কায়েমের কথা বললে তারা কেন নারাজ হয়? তারা জানে দিন কায়েম হলে তাদের সিনেমা হল থাকবে না, দিন কায়েম হলে সুদি ব্যাঙার থাকবে না, দিন কায়েম হয়ে গেলে তারা লুটপাট করতে পারবে না, দিন কায়েম হলে হোটেল সোনার গায়ে গিয়া মদ খাইয়া মেয়ে নিয়ে বারে নাচতে পারবে না, 80 বেতেরান চালু হয়ে গেলে অনেক নেতার পিঠের চামড়া থাকবে না। ঠিক না? মদখোর ধরে 80 বেত দেওয়া শুরু করলে অনেকের পিঠে চামড়া থাকবে? এজন্য তারা সুন্নাহ কিছু মানে না। আমার প্রিয় ভাই, এখন বিশ্ব নবীর সুন্নাহ ফলো করতে গিয়ে কিছু ভাইয়েরা আছে তারা বাড়াবাড়ি করছে। সে বাড়াবাড়ি হলো তারা সুন্নাহর মাঝে সংযোজন করছে, নতুন করে কিছু ইবাদত বানাচ্ছে, আজান দেয়ার সুন্নাতে আজানের সাথে দুরূদ সংযোজন করছে, নামাজের সুন্নাতে নামাজের শুরুতে নাওয়াইতু আনুসাল্লিয়া ঢুকাইয়া দিছে, অজুর সুন্নার মাঝে অজুর নিয়ত ঢুকাইয়া দিছে। নামাজ পড়তে যায় নামাজের মাঝে বিশ্ব নবীর যে সুন্নাহগুলো আছে সেগুলো ফলো না করে নিজেরা নিজের বানানো কিছু রীতি বাইর করছে।
বাংলাদেশের অধিকাংশ মসজিদে দুইজন মুসল্লির মাঝখানে 4 আঙ্গুল ফাঁকা রাখার সুন্নাহ চালু করছে, অথচ 2 মুসল্লির মাঝখানে রাসূলুল্লাহ বারবার বলছেন কোনো ফাঁকা রাখিও না, এখন 4 আঙ্গুল ফাঁকা রাখা লাগবে। এই সুন্নাহটা কে ঢুকাইয়া দিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান শিখাইছে, আযান শুরু হবে আল্লাহু আকবার দিয়া। কিন্তু বাংলাদেশের কিছু মসজিদে আযানের শুরুতে দুরূদ শরীফ পড়ে, এমন মসজিদও আছে। সুন্নাহ ঢুকাইছে, নতুন সুন্নাহ বানাইছে। আল্লাহর নবী ঈদ করেছেন 2টা, একটার নাম ঈদুল ফিতর আর একটার নাম ঈদুল আজহা। এখন বাংলাদেশে ঈদে মিলাদুন নবী নামে 3 নাম্বার ঈদ চালু কইরা দিছে। রাসূলুল্লাহ সাহাবারা দাঁড়ায়া দুরূদ পড়েছে, বসে দুরূদ পড়েছে, শুয়ে দুরূদ পড়েছে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহর জিকির করবে, আল্লাহ বলে তারা দাঁড়ায়াও করবে, বসেও করবে, শুয়াও করবে। ঘুম আসে না, শুয়ে আছেন, শুয়ে শুয়ে কি দুরূদ পড়া যায় না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। শুয়ে শুয়ে দুরূদ পড়তে পড়তে ঘুমায়া যাও। এই অভ্যাস যদি কন্টিনিউ করা যায়, হতে পারে ঘুমের ঘরে রাসূলের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। قال النبي صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي الصلاة। প্রিয় নবী বললেন, কিয়ামতের দিন ওই মানুষ হবে আমার সবচেয়ে নিকটবর্তী আপন, যে আমার উপর সবচেয়ে বেশি দুরূদ পাঠ করে। কিন্তু এখন আপনারা ওই দুরূদ পড়ার জন্য সিস্টেম বানাইছেন। দোকানে বসে আছেন, কাস্টমার নাই, দুরূদ পড়েন। রাস্তা দাঁড়ায় আছেন, গাড়ির জন্য গাড়ি আসতে লেট, দাঁড়ায় দাঁড়ায় দুরূদ পড়েন। রাসূল তো বলে দেয়নি এমনে পড়ো, এমনে পড়ো, এমনে পড়ো। কিন্তু বাংলাদেশের হুজুররা মিলাদ নামে দুরূদের অনুষ্ঠান বানাইছে, বানায়া কিছুক্ষণ বসে কিছুক্ষণ দাঁড়ায়া আবার বসে পড়ে। এই সিস্টেমের মাঝে তারা সওয়াব তালাশ করে। আমার বন্ধু, আপনি যদি নতুন করে কিছু বানান, এটার নাম বেদাত হয়ে যাবে। আর যারা ইসলামে নতুন কিছু ঢুকায়, কিয়ামতের দিন রাসূলের শাফাত পাবে না, হাউজে কাউসারের পানি তাদের কপালে জুটবে না। একদল আছে সুন্নাহ মানে না, আরেক দল সুবিধাবাদী, কিছু মানে কিছু মানে না। আরেক দল আছে মানতে যাইয়া বাড়াইয়া দিতেছে, অথচ ইসলাম ইসলামের জায়গায় রাখবেন, কমানো যাবে না, বাড়ানো যাবে না। মাথার মাপে টুপি হবে, গায়ের মাপে জামা হবে, রাসূলুল্লাহর মাপে ইসলাম হবে। আপনি বাজারে গেছেন, টুপি কিনবেন, আপনি কি আমার মাপে কিনবেন? মাথা আপনার, টুপি আপনার, মাপ আপনার। আপনি দোকানে ঢুকছেন, জামা বানাবেন, এটা কি আপনার বাবার গায়ের জামা আপনার বাবার গায়ের মাপে বানাবেন? নো, গা আপনার, জামা আপনার, মাপ আপনার। আপনার মাপ, আপনার জামা, আপনার মাপ, আপনার টুপি। ইসলাম আপনার না আল্লাহর? তো সেখানে আপনি নিজের মাপ ঢুকান কেন? রাসূলুল্লাহ 2 জন সাহাবী আযান শিখাইছেন, তিনি আল্লাহর হাবিবের মুয়াজ্জিন ছিলেন 2 জন, হযরত বেলাল এবং হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাদেরকে রাসূল আযান শিখাইলেন, আল্লাহু আকবার বলে শুরু করো। এখন আপনি মাঝখানে দুরূদটা পাইলেন কই? আযানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জিজ্ঞাসা করলাম, ভাই মুয়াজ্জিন, এই দুরূদ তো হাদিসে নাই। কম মজা লাগে, কি আজীব কথা, তোমার মজার নাম ইসলাম। কেউ কেউ বলবে, হুজুর আচ্ছা এই যে আপনি এগুলোর বিরোধিতা করতেছেন, ঈদে মিলাদুন নবী বানাইছি, অসুবিধা কি? একটু মজা করলাম, রাসূলের জন্মে একটু আনন্দিত হলাম। আমার প্রশ্ন হচ্ছে, এই যে আপনি বানাইছেন, আপনাকে বানানোর অধিকারটাকে দিল? قال النبي صلى الله عليه وسلم
হাল্লাত শাফাআতি লিউম্মতি ইল্লা সাহিবা বিদআ। প্রিয় নবীজি বলেছেন আমার সব উম্মতের জন্য কিয়ামতের দিন আল্লাহ সুপারিশের অনুমতি দেবে, কিন্তু যারা ইসলামে বেদাত বানাইছে, নতুন নতুন ইসলামে মাসালা ঢুকাইছে, আমল ঢুকাইছে, তাদের জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা শাফাতের অনুমতি দেবে না। বালা করতে যাইয়া মাইর খাইবেন। আমি আমার জামা দিলাম ধোয়ার জন্য, ধুয়ে টুয়ে পরে ইস্ত্রি করে দেবে, দোকানদারে দিলাম ওই আয়রনওয়ালা, দোপারে বললাম যে একটু ধুইয়া দাও, আয়রন করে দাও। বেটা আমার জামা নিছে, আমার জামা নিয়া তারপরে নতুন করে একটা কাপড় কিনে আইনা রং মিলাইয়া বেটা নিচে দিয়া 1 বিঘত লম্বা করে দিছে, নতুন করে সিলাইয়া তারপর আমারে ফিরাই দিছে। আমি তাকে কইলাম কিরে ভাই নিচে কাপড় আইলো করতে? হুজুর পয়সা দেওয়া লাগবে না, আমি নিচ থেকে দিছি, জামাটা সুন্দর তো তাই একটু বড় করে দিলাম। আচ্ছা যে বড় করে দিছে আমার গায়ে লাগবে এটা এবার মাটির যাবো কেনা? যেটা গাদ দিয়ে নামাজ পড়লে নামাজ যাবো, টাকনুর নিচে চলে যাবো না? এই যে আপনি বাড়াইয়া দিচ্ছেন, কামটা ভালো হয়েছে? এই তোমারে কইছে কেডা আমার জামা বাড়াইতা? তোমারে কইল কেডা? আমার প্রিয় ভাই দমক খাবেন। যদি যার জামা হে এলাকার নেতা খেতা হয়, থাপ্পড় খাওয়ার সম্ভাবনাও। ও প্রিয় ভাই, রাসূলের ইসলাম আল্লাহর ইসলামে তুমি বাড়াইলা কেন? হাসরের ময়দানে মানুষ আল্লাহর নবীর কাছে যাবে, তিনি হাউজের পানি খাওয়াবেন। প্রিয় নবী বলছে যে আমার কাছে আসবে সে পানি পাবে, কিন্তু একদল লোক আমার কাছে আসার পরে তাদের হাতে পানি দেওয়ার আগে তাদের মাঝে আমার মাঝে পর্দা পড়ে যাবে, আমি তাদের কাছে হাউজে কাউসারের পানি দিতে পারবো না। ফাকুলু ইন্নাহুম মিন্নি, আমি আওয়াজ দিয়ে বলল কেন, কি হলো? তারা তো আমার উম্মত, কেন পানি দিতে পারলাম না? ফেরেশতা এসে বলবে ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাকা, হুজুর আপনি জানেন না এই উম্মতগুলো আপনার পরে ইসলামের মাঝে কত বিকৃতি ঘটাইছে। আপনারা উত্তরবঙ্গ থেকে কিছু কামলা আসে, রংপুর দিনাজপুর থেকে, চান্দিনা বাজার থেকে আইনা ধান গাছ লাগান না, ধানের সিজনে রোয়া গাছ লাগান। তা আপনারা যখন উত্তরবঙ্গ থেকে আসা এই কামলাগুলো দিয়ে অথবা আপনাদের এলাকার কামলা দিয়া ধান গাছ লাগাইছেন, আপনি ক্ষেত দেখাই দিলেন যে আমার এখানে জ্বালা ক্ষেত, ওখান থেকে ধানের বীজ নিয়া এখানে ক্ষেত আছে, তুমি ধান লাগাও, সোজা করে লাগাই দাও। তো তারা 4-5 জন মিলে সুন্দর করে লাগাইছে। বাড়িতে আসছে, বাড়িতে এসে আপনারা কইলো যে ভাই আপনার কাম শেষ, পুরা খেতে আমরা ধান গাছ লাগাই দিয়ে আসছি। আপনি বিকালবেলা দেখতে গেলেন, গিয়া দেখেন যে ধান গাছ লাগাইছে, ধান গাছের ফাঁকে ফাঁকে অনেক ঘাসের চারা দেখা যায়। আপনি তো আশ্চর্য হবেন, হইয়া আপনি জিজ্ঞাসা করলেন কিরে ভাই এগুলা লাগাইছে কেডা? তখন একজন হাততলা দিয়া কয় এগুলা আমি বিকালে যাইয়া লাগাইছি। এই তুমি ধান গাছের ফাঁকে ফাঁকে ঘাস গাছ লাগাইছো, কোন টাকা বেশি দেয়া লাগবে না, টাকা আগেরটা সমান সমান, এটা আমি এক্সট্রা লাগাই দিছি। খেতওয়ালা খুশি হবে? কথা বলেন, খেতওয়ালা খুশি হবে? ঝামেলা হয়ে গেছে, ধানওয়ালা তো ধান গাছ লাগাইতে বলছে, গাছ লাগাইতে তো বলে নাই। এই যে আপনি গাছ লাগাইয়া দিলেন, গাছের কারণে মূল ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কিনা? এখন বেদাতে তো খারাপ জিনিস, যদি আমি 5টা নতুন করে চালু করি, উনি 5টা চালু করে, উনি 5টা চালু করে, ও 5টা চালু করে, আর আপনারা বলেন অসুবিধা কি, করুক না। আজ থেকে 20-30 বছর পরে পরবর্তী প্রজন্ম ওই বেদাতগুলার কারণে আসল ইসলামটাই খুঁজে পাবে না। এই জন্য যারা কৃষক আছে তারা ঘাস গাছ দেখলে ধান খেতে খুশি হয় না বেজার হয়? ধান ঘাস গাছ রাখে না, উপরে ফেলে। এই জন্য আলেম ওলামাদের দায়িত্ব হচ্ছে বেদাত দেখলে টেনে তুলে ফেলতে হবে, উপরে ফেলতে হবে।